নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো সব রকমের শীতের সবজি দিয়ে শুটকি মাছ। শুটকি মাছ বানানোর জন্য প্রথমে কিন্তু শুটকিটাকে আমি দিয়ে দেব গরম জলের মধ্যে। 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালো করে কিন্তু শুটকিটাকে ভিজতে দেব। মাছটাকে এইভাবে অল্প একটু ভাপিয়ে নিলে মাছের মধ্যে যদি কোনো রকমের ময়লা থাকে সেটাও বেরিয়ে যায়, আবার মাছটা খুব সহজে কিন্তু সেদ্ধ হয়। মাছটাকে অল্প ভাপিয়ে নিয়েছি, এবার এটাকে জল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে নেব। অন্যদিকে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার জল ঝরিয়ে নেওয়া শুটকি মাছটাকে আমি দিয়ে দিচ্ছি। পুরো মাছটাকে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ভাজাটা কিন্তু একটু সময় নিয়ে খুব ভালো করে করতে হবে। শুটকির যেই একটা গন্ধ থাকে সেই গন্ধটাও কিন্তু এইভাবে যদি রান্না করা হয় অনেকটাই পরিমাণে চলে যায়। দেখুন মাছটা কিন্তু বেশ সুন্দর লাল লাল হয়ে এসছে। এবার এটাকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। পুরো মাছটাকে তুলে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলু আর গাজর। খুব ভালো করে আলু আর গাজরটাকে কিন্তু ভেজে নেব 4 থেকে 5 মিনিটের জন্য। আলু আর গাজরটা যখন এইভাবে অল্প রং ধরতে শুরু করবে সেই সময়তে দিয়ে দেব বিনস। বিনসটা দিয়েও কিন্তু একইভাবে খুব ভালো করে ভেজে নেব। আপনারা কিন্তু যে রকম খুশি সবজি ব্যবহার করতে পারেন। শিম বা বেগুন এগুলোও যদি দেওয়া হয় তাহলেও কিন্তু খুবই সুস্বাদু একটা রান্না তৈরি হয়। খুব ভালো করে সমস্ত সবজিগুলো আমি ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে নিয়ে নেব। সবজিগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 2টো পেঁয়াজের ব্যবহার করেছি মিডিয়াম সাইজের, তার সঙ্গে 5টা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি মতন আদা আর একটা গোটা রসুন। রসুন কিন্তু এখানে মোটামুটি 12 থেকে 14 কোয়া মতন দিয়েছি। মশলাটা কষানোর সময়তেই দিয়ে দিচ্ছি নুন। শুটকি মাছ বানানোর সময় কিন্তু মশলাটা কষানোটাই আসল। মশলা যদি ঠিকঠাক করে কষানো না হয় তাহলে কিন্তু মাছের যেই উগ্র একটা গন্ধ সেটা খুবই পরিমাণে লাগে। তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই সময়তে দিয়ে দিচ্ছি টমেটো আর তার সঙ্গে কাঁচা লঙ্কা। শুটকি মাছ একটু ঝালঝালি ভালো লাগে, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর তারই সঙ্গে 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে আবারও সবকিছু কিন্তু কষিয়ে নেব। গুঁড়ো মশলার গন্ধটা চলে গেলে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা শুটকি মাছ আর তারই সঙ্গে সবজিগুলো। সব একসাথে দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। জলটা দেওয়ার পর খুব ভালো করে এবার মিশিয়ে নেব সবকিছু। তারপর ঝোলটা ফুটে আসা অবধি নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য সবজিগুলোকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন অনেকটাই পরিমাণে কিন্তু তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আবারও সবকিছু মিশিয়ে নেব।
আপনারা যদি একেবারে ড্রাই পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু কম ব্যবহার করবেন। এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু শুটকির টেস্টটা অনেকটাই পরিমাণে বেড়ে যায়। একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।